সেনাবাহিনী দ্বারা হবে না, পুলিশ দ্বারা হবে না, আনসার দ্বারা হবে না, বিজিবি দ্বারা হবে না, কোস্টগার্ড দ্বারা হবে না। যতই যৌথ প্রোগ্রাম চালাও না কেন, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতদিন অবধি কোরআনের চর্চা না হবে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই মহান মনিকের শপথ করে আমি জাকারিয়া কোরআন হাতে নিয়ে বলতে পারি, কোরআনের চর্চা ছাড়া এই জাতির চরিত্রের পরিবর্তন ঘটানো সম্ভব না। কথা কোন ঠিক কিনা? প্রশাসন দিয়ে, ভয় দিয়ে, জেল দিয়ে, জুরুমানা দিয়ে যদি পারতা তাহলে আরো আগেই হইতে। নাস্তিকতা মানুষকে বাবার সামনে মেয়েকে দর্শন শিখায়, নাস্তিকতার সাধারণ বিজ্ঞান। সেদিন দেখলাম একটা চলন্ত বাসের মধ্যে স্বামীর সামনে 50 জন যাত্রীর সামনে স্ত্রীকে টানা 3 ঘন্টা ধরে দর্শন শিখায়। কথা কোন ঠিক কিনা? পবিত্র কালামুল্লাহ শরীফের 30 পারায় অবস্থিত বন্ধুরা আমার, এই সূরা 3 95 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শানে নজুল বা অন্যান্য বিষয়ে সূরার ফজিলত বারাকাত আমল সম্পর্কে আর আমি কথা বলতে পারতেছি না, যেহেতু আমার সময় খুব সংক্ষিপ্ত। সরাসরি সূরার আলোকে আমি কথা বলার চেষ্টা করতেছি। বন্ধুরা আমার, এই সূরার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা জিনিসের কসম করেছেন। কয়টা জিনিসের কসম করেছেন? 4টা জিনিসের কসম করেছেন। 4 জিনিসের কসম করে জবাবে কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, লাকাদ, লা জবাবে কসম, সরি লা তাকিদের জন্য ব্যবহার করা হয়েছে, আর কদ জবাবে কসম হিসেবে ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা জিনিসের শপথ করে, 4 জিনিসের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। মানুষের চেয়ে সুন্দর চরিত্রের, সুন্দর বৈশিষ্ট্যের, সুন্দর চেহারার, সুন্দর আখলাকের আর কোন সৃষ্টি জগতে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু এই সুন্দর অবয়ব, সুন্দর বিবেকের, সুন্দর মস্তিষ্কওয়ালা মানুষগুলো যদি আমার বিধানের বাইরে চলে, আমার হাবিবের সুন্নাতকে অবজ্ঞা করে, আসফালা সাফিলিন, এরা পশুর চাইতে নিম্ন স্তরে পৌঁছে যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জিনিসের শপথ করার পরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ আমি মানুষকে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, আর কোন সৃষ্টিকে আমি এত সুন্দর গঠন, এত সুন্দর অবয়ব দেই না। আরেকবার বলি সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে আমাদেরকে 3টি বিষয়ে জানতে হবে। মানুষ হিসেবে আমি ছিলাম কোথায়, আমি কে, মানুষ হিসেবে আমি কে, আমি কোথা থেকে আসছি, আমি কেন আসছি। এই 3টা প্রশ্নের জবাব নিজে নিজে চিন্তা করতে পারলে পরে আমাদের মধ্যে মৌলিক পরিবর্তন ঘটবে। বাবাজিরা আমার, আমি কে, এই জিনিসের চিন্তা নিজেকেই বের করতে হবে। যদি কোনো নাস্তিককে, যদি কোনো বেদিনকে জিজ্ঞেস করা হয় যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, তাহলে ওর দর্শন দ্বারা, চিন্তা দ্বারা, ডারউইনের মতবাদ দ্বারা বলবে সিলেক্টেড বাই নেচার, আমি প্রকৃতি দ্বারা এসেছি। অর্থাৎ পানির মাধ্যমে ঢেউ হয়েছে, ঢেউয়ের মাধ্যমে ফেনা হয়েছে, ফেনার মাধ্যমে ব্যাং হয়েছে, ব্যাং থেকে বানর হয়েছে, বানরের লেজ পড়ে গেছে, এরপরে আমরা মানুষ হয়েছি। বলে নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা শিখায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছে যে আমরা জান্নাত থেকে এসেছি, আমরা আদম সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান গবেষণা আমাদেরকে শিখায় আমরা বানর থেকে এসেছি, আর কোরআন শিখায় আমরা আদম থেকে, জান্নাত থেকে এসেছি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আদম থেকে এসেছি। কোথা থেকে এসেছি? আদম থেকে এসেছি। কিন্তু বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করেন, কোন গবেষককে যদি জিজ্ঞেস করেন, কোন নাস্তিককে যদি জিজ্ঞেস করেন, তাহলে বলবে আমরা জঙ্গল থেকে এসেছি। কারণ বান্দরের বসবাস কোথায়? জঙ্গল। আর আমার
ঈমান আছে, মুত্তাকি, পরহেজগার, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার আদি বাড়ি কোথায়, বলবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্যই বলা হয় বাবাজিরা আমার, দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার গবেষণা সব কিছু মানুষকে জঙ্গলের দিকে পৌঁছায়, আর কোরআনের আলো, কোরআনের গবেষণা, কোরআনের চিন্তা চেতনা মানুষকে জান্নাতে পৌঁছায়। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো নাস্তিককে, যদি কোনো বিজ্ঞানকে, যদি কোনো গবেষককে জিজ্ঞেস করা হয় আমি কেন এসেছি, এক জবাবে বলবে বানর থেকে যেহেতু এসেছি, জঙ্গল থেকে যেহেতু এসেছি, আমার কাজ হলো বান্দামি করা। কিন্তু না না, যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমি কেন এসেছি, এক কথায় বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠিয়েছে। আমি আল্লাহ তাআলার ইবাদত আর হাবিবের চরিত্র অনুসরণের জন্য দুনিয়ার বুকে এসেছি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বিজ্ঞান মানুষকে বান্দামি শিখায়, নাস্তিকতা মানুষকে দর্শন শিখায়, নাস্তিকতা মানুষকে চিন্তাই শিখায়, নাস্তিকতা মানুষকে সুদ ঘুষ চর্চা, রুল আর নিয়ম কানুন, হিসাব কানুন শিখায়, নাস্তিকতা মানুষকে টেন্ডারবাজি শিখায়, নাস্তিকতা মানুষকে চিন্তাই শিখায়, নাস্তিকতা মানুষকে বাবার সামনে মেয়েকে দর্শন শিখায়, নাস্তিকতা সাধারণ বিজ্ঞান। সেদিন দেখলাম একটা চলন্ত বাসের মধ্যে স্বামীর সামনে 50 জন যাত্রীর সামনে স্ত্রীকে টানা 3 ঘন্টা ধরে দর্শন শিখায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্য যদি সমাজের পরিবর্তন আনতে হয়, সমাজের মানুষের চরিত্রের মৌলিক পরিবর্তন ঘটাইতে হয়, র‍্যাব দ্বারা হবে না, সেনাবাহিনী দ্বারা হবে না, পুলিশ দ্বারা হবে না, আনসার দ্বারা হবে না, বিজিবি দ্বারা হবে না, কোস্টগার্ড দ্বারা হবে না। যতই যৌথ প্রোগ্রাম চালাও না কেন, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতদিন অবধি কোরআনের চর্চা না হবে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই মহান মনিকের শপথ করে আমি জাকারিয়া কোরআন হাতে নিয়ে বলতে পারি, কোরআনের চর্চা ছাড়া এই জাতির চরিত্রের পরিবর্তন ঘটানো সম্ভব না। কথা কোন ঠিক কিনা? প্রশাসন দিয়ে, ভয় দিয়ে, জেল দিয়ে, জুরমানা দিয়ে যদি পারতা তাহলে আরো আগেই হইতে। কথা কম, মানুষের মধ্যে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি কোরআনের কারিকুলাম শুরু হয়, ডারউইনের মতবাদ বাদ দিয়ে মানুষ কে, কেন এসেছে, কোত্থেকে এসেছে, এই মৌলিক চিন্তা যদি একটা শিশুর মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আশা করা যায় এই যুবক কোনোদিন অন্য মায়ের বোনের ইজ্জত নষ্ট করার জন্য বান্দ্রামি করবে না। কথা ঠিক কিনা? চিন্তাই করবে না, রাজারি করবে না, খুন করবে না। বন্ধুরা আমার, আপনারা যদি চিন্তা করে দেখেন, বিগত কয়েক বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাস্তিকদেরকে, রামবামদেরকে শায়েস্তা করার জন্য গাইবী পরমাণবিক বোমা করোনা পাঠাইছিল কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গাইবী পরমাণবিক বোমার আঘাতে চীন কত বড় প্রযুক্তির দেশ, রাশিয়া কত বড় প্রযুক্তির দেশ, আমেরিকা কত বড় প্রযুক্তির দেশ, পার্শ্ববর্তী আমাদের মামুর দেশ ভারত কত প্রযুক্তির দেশ, বিশাল দেশ, আমাদের সে ক্ষমতায়, টাকায়, এরপর আয়তনে অনেক বড়, তার সাথে আমাদের তুলনায় চলে না। বড় বড় সেই প্রযুক্তিওয়ালা দেশের মানুষগুলা সবচেয়ে সেফটি ব্যবহার করেছে, ওষুধ ব্যবহার করেছে, ভ্যাকসিন ব্যবহার করেছে, সামাজিক সচেতনতা এবং দূরত্ব, হোম কোয়ারেন্টাইন অবস্থান করেছে। কিন্তু আপনারা জরিপ করে দেখবেন চীনে যতটা মানুষ মৃত্যুবরণ করেছে, আমি দেখেছি ফেসবুকের মাধ্যমে পলিথিন দিয়ে পুরো প্যাকেট বানাইয়ে চীনের মহিলারা, পুরুষরা হাঁটাচলা করছে করোনা যেন অ্যাটাক করতে না পারে। রাশিয়া, আমেরিকা, অর্থাৎ প্রাচ্যের সেই বিশাল বিশাল প্রযুক্তিওয়ালা দেশগুলো করোনা মোকাবেলা করার জন্য সর্বোচ্চ পদ্ধতি গ্রহণ করেছে। কিন্তু আপনারাই বলেন, বাংলাদেশে কয়জন মানুষ মারা গেছে আর চীনে কয়জন মানুষ মারা গেছে? কথা বলে না। ভারতে কয়জন মানুষ মারা গেছে আর বাংলাদেশে কয়জন মানুষ মারা গেছে? রাশিয়ায় এই আল্লাহ তাআলার গায়বী পারমাণবিক বোমার আঘাতে কয়জন মানুষ মারা গেছে আর বাংলাদেশে কয়জন মারা গেছে? আল্লাহ তাআলার এই গায়বী পারমাণবিক বোমার আঘাতে আমেরিকার মতো শক্তিশালী দেশের কয়জন নাগরিক মারা গেছে আর আমার দেশের খেটে খাওয়া দরিদ্র এই বাংলার জমিনে কয়জন মানুষ করোনায় মারা গেছে? তুলনামূলক করোনায় মরে নাই বললেই চলে। কথা কম। কারণ কি? পবিত্র আরব ভূখণ্ডের পরে যদি
কোথাও বেশি মসজিদ থাকে, বাংলার জমিনে মসজিদ বেশি আছে। আরব ভূখণ্ডের পরে যদি কোথাও বেশি কোরআন চর্চা হয়, বাংলার জমিনে বেশি হয়। আরব ভূখণ্ডের পরে কোথাও যদি তাসাউফ তরিকার চর্চা করা হয়, বাংলার জমিন থেকে বেশি বেশি তাসাউফ তরিকার চর্চা করা হয়। এদেশের খানকা থেকে, দরবার থেকে মানুষদেরকে পরকাল কেন্দ্রিক করার ওজিফা দেওয়া হয়। বন্ধুরা আমার, বাংলার জমিনে প্রতিদিন সকালবেলা যত লক্ষ নিষ্পাপ সন্তান কোরআন নিয়ে মক্তবের বুকে ছুটে যায়, আরব ভূখণ্ড ছাড়া পৃথিবীর কোন ভূখণ্ডে এত সন্তান কোরআন নিয়ে ঘর থেকে বের হয় না। আমার দেশের যারা ক্ষমতায় ছিল, স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব ছিলেন, বিশেষ করে আমাদের ওবায়দুল কাকা বলে দিয়েছে যে আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী, আমরা করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। কথা কম শোনেন নাই মনে হয়? কত সুন্দর করে বলেছে যে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলা করোনা মোকাবেলা করতে সক্ষম হয় নাই, রাশিয়া পারে নাই, চীন পারে নাই, আমেরিকা পারে নাই, কিন্তু আমাদের ওবায়দুল কাকা এত বড় শক্তিশালী, এত বড় প্রযুক্তির অধিকারী ছিল, তিনি সক্ষম হয়েছে। আরে না 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 ওবায়দুল কাকা, তুমি তোমার প্রযুক্তি দ্বারা সক্ষম হও নাই। বাংলার জমিনে কোরআনের চর্চা হয়, বাংলার জমিনে তরিকার চর্চা হয়, বাংলার জমিনে আরব ভূখণ্ডের পরে বেশি বেশি মসজিদ থেকে আজানের ধ্বনি বের হয়। এই জন্য পৃথিবীর সব দেশ আল্লাহ তাআলা গায়বী পারমাণবিক বোমা দ্বারা অ্যাটাক হলো, বাংলার জমিন এই পারমাণবিক বোমা অ্যাটাক হয় না। আর একবার কারণ সুবহানাল্লাহ। আমার সাথে আপনারা একমত করলেও সত্য, না করলেও সত্য। কিছু মানুষ যদি ওবায়দুল কাকার দলে যায় এখন যে না, প্রযুক্তি দ্বারা মোকাবেলা করছি, যা আপত্তি নাই। প্রযুক্তি দ্বারা যদি সক্ষমই হইতে তাহলে রাশিয়া পারতে, প্রযুক্তি দ্বারা যদি সক্ষম হইতে তাহলে চীন পারতে, প্রযুক্তি দ্বারা যদি সক্ষম হইতে হোম কোয়ারেন্টাইন আর সামাজিক দূরত্ব বজায় রেখে যদি পারত, আমেরিকা দিয়ে পারত। ঠিক কিনা কথা বলেন? এজন্য আমাদেরকে জানতে হবে আমি কে, আমি কোত্থেকে এসেছি, আমার করণীয় কি। এই তিন প্রশ্নের জবাব আমাদেরকে খুঁজে বের করতে হবে। বাবাজিরা আমার, বলতেছিলাম সূরা ৩ এর আলোকে আল্লাহ তাআলা চারটা জিনিসের সফলতার কসম করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, সুন্দর চিন্তা মনন দিয়েছি, বাক শক্তি সম্পন্নওয়ালা প্রাণী হায়ানুন নাতিকুন বানাইছি। পৃথিবীর কোন প্রাণী সঠিক শব্দ উচ্চারণ করে মনের ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু আমরা মানুষ হায়ানুন নাতিকুন, বাক শক্তি সম্পন্নওয়ালা প্রাণী। আমরা শব্দ উচ্চারণ করে করে মনের দুঃখ কষ্ট প্রকাশ করতে পারি। জোরে কান সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মানুষকে যে আল্লাহ তাআলা সবচেয়ে সৃষ্টির সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন, এজন্য ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসিরে কাবিরের 11 নম্বর খণ্ডের মধ্যে সুন্দর একটা দৃষ্টান্ত স্থাপন করছেন যে মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দরতম সৃষ্টি। আর একবার কান সুবহানাল্লাহ। ঘটনা উল্লেখ করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের 11 নম্বর খণ্ডের মধ্যে। তিনি বলেন, বাগদাদের এক বাদশা অথবা এক শাসনকর্তা নতুন বিবাহ করার পরে নববিবাহিত স্ত্রী নিয়ে নিজের বাগান বাড়িতে জ্যোৎস্না রাতে ঘুরতে বের হয়েছে মানুষের চোখের আগাছরে। স্ত্রীর নতুন বিয়ে তো নতুন প্রেম, বাগান বাড়িতে নিজের ঘুরতে গেছে জ্যোৎস্না রাতে। স্ত্রী প্রশংসা করতে করতে বলতেছে, তুমি চাঁদের চেয়েও সুন্দর। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের 11 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করেন। স্ত্রী বলে, কি বলেন, আপনাকে মাথা ঠিক আছে, চাঁদের চেয়েও সুন্দর কি মানুষ হয় নাকি? বললেন, না, আমি তো বললাম তুমি চাঁদের চেয়েও কি সুন্দর। এবার স্ত্রী বলে, না, এটা মেনে নেওয়া যায় না, চাঁদ আল্লাহ তাআলার কত সুন্দরতম সৃষ্টি, তার সাথে আপনি আমার তুলনা করেন, এটা হয় না। এবারে বাগদাদের সেই শাসনকর্তা রেগে গিয়ে বললেন, তুমি যদি চাঁদের চেয়েও বেশি সুন্দর না হয়, আগামীকাল সকালে তোমাকে আমি তালাক দিয়ে দেবো। তালাকে শর্ত মার্কা তালাক দিয়ে দিয়েছে। তুমি যদি চাঁদের চেয়েও সুন্দর না হও, আগামীকাল তোমার তালাক। বিশাল বেজাল বাজছে না? কিন্তু রাগ হয়ে বলছে, ভালোবাসা তো কমে না। সকালবেলা বলে, হায় রে হায়, আমি কি করলাম। এখন আলেমুল আমার কাছে জিজ্ঞেস করে যে রাত্রেবেলা স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছি জ্যোৎস্না রাতে, চাঁদের দিকে তাকাইয়া, চাঁদের দিকে একবার তাকাই আর প্রিয়তমার দিকে একবার তাকাইয়া বললাম যে তুমি চাঁদের চেয়েও সুন্দর। স্ত্রী বলল যে না, হয় না,
আমি বললাম যদি তুমি সুন্দর না হও তাহলে আগামীকাল সকালে তালাক কি করা যায়? বাবাজিরা আমার, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের 11 নম্বর খণ্ডের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। এইবার আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা নুমান ইবনে সাবিতের কাছে ফতোয়া এসেছে, বয়স বেশি না, যে বাগদাদের শাসনকর্তা, বাগদাদের বাদশা স্ত্রীর প্রশংসা করতে গিয়ে সাদের সাথে তার চেহারার তুলনা করেছে। স্ত্রী অস্বীকার করেছে, আর বাদশা বলেছে যে না, তুমি যদি সাদের চেয়ে সুন্দর না হও, তোমার চেহারা যদি সাদের চেয়ে ভালো না হয়, আগামীকাল সকালে তোমাকে তালাক দেওয়া হবে। অনেক আলেম ওলামা মুফতি ফতোয়া দিয়েছেন যে না, চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না, চাঁদই সুন্দর, চাঁদের চেয়ে কোনো মানুষের চেহারা সুন্দর হতে পারে না। আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা নুমান ইবনে সাবিত বলেন না, সব মুফতি বলতে পারে, কিন্তু কোরআন সাক্ষী দেয়, সূরা 3-এর 4 নম্বর আয়াত সাক্ষী দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চার জিনিসের শপথ করে বলেছেন যে আমি আল্লাহ তাআলা মানুষের চেহারার চেয়ে কোনো সুন্দর কিছু বানাই নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন সাক্ষী দেয়, আল্লাহ তাআলার কোরআন প্রমাণ করে দেয় যে না না না, চাঁদ সুন্দর না, চাঁদের চেয়ে বাগদাদের বাদশার স্ত্রীর চেহারাই সুন্দর। কারণ আল্লাহ নিজে কসম করে বলেছেন মানুষের চেহারার চেয়ে আমি কোনো সৃষ্টি সুন্দর বানাই নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সুন্দর চেহারার চর্চা আমাদের কি করতে হবে? আমল দিয়ে। এই সুন্দর চেহারার দাম, এই সুন্দর চেহারার আপনার মর্যাদা আপনাকে আমাকে রক্ষণ করতে হবে আল্লাহ হাবিবের চরিত্রের অনুসরণের মাধ্যমে। নালে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম দুইটা ব্যাখ্যা উল্লেখ করেছেন। অর্থাৎ আজ আমি যুবক আছি, আমার শরীরে শক্তি আছে, আমার চেহারা ভালো আছে, সময়ের ব্যবধানে আমার দাড়িগুলো পেকে যাবে, চুলগুলো পেকে যাবে, আমি বয়সের ভারে নুয়ে যাব, শক্তি থাকবে না, মুখে দাঁত থাকবে না। কিছু কিছু তাফসীরকারক বলেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন বলতে মানুষ যুবক থেকে বিরুদ্ধের দিকে দাবিত হওয়াকে বোঝায়, কিন্তু না, অধিকাংশের মতে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর চেহারা দেওয়ার পরেও যে মানুষগুলো অন্যায় করে, অপরাধ করে, নাফরমানি করে, আল্লাহ হাবিবের চরিত্রের অনুসরণ না করে নিজেকে গুনাহের সাগরে নিমজ্জিত রেখেছে, এদের জন্য ভয়াবহ জাহান্নাম অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টা জিনিসের শপথ করেছেন, নাম্বার 1 ওয়াত্তিন। আল্লাহ তাআলা বলেছেন তিন এমন একটা ফজিলতপূর্ণ বরকতময় খাবার, অনেক ফজিলত রয়েছে। যদি কোনো মানুষ এই 3 ফলের তেল খাবার হিসেবে ব্যবহার করে, এই মানুষের ডায়াবেটিস হয় না, প্রেশার হয় না, হার্ট ব্লক হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আর বেশি বলতে পারবো না, সময় সংক্ষিপ্ত। এরপর ওয়াজ্জাইতুন, আল্লাহ তাআলার হাবিব বলেছেন আমি আল্লাহর হাবিব সহ সমস্ত আউলিয়া নবী কেরাম রাসূলগণ এই জাইতুন ফলের ডাল দ্বারা মিসওয়াক করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। 3 ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন বাবাজিরা আমার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ের শপথ করেছেন। আল্লাহ তাআলা তুর পাহাড়ের শপথ করে বলেছেন যে মানুষকে আমি সুন্দর আবহাওয়া দিয়ে তৈরি করেছি। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তুর পাহাড়ের শপথ করার পিছনে কারণ রয়েছে, কারণ তুর পাহাড়টা অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতময়, গুরুত্বপূর্ণ একটা উপত্যকা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আপনারা জানেন এই তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রিয়তম, নিকটতম, কাছের পয়গম্বর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সরাসরি কথা বলার জন্য যাইতেন। আপনারা জানেন না? তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন এই তুর পাহাড়ে আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম দৈনিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে 1000 বারের বেশি কথোপকথন করতেন। জোরে কই সুবহানাল্লাহ। আপনারা বলেন, আমরা সন্তান হিসেবে মায়ের সাথে দৈনিক 20 বার, 10 বার, 100 বারের বেশি কথা বলি। আমাদের সন্তান, আমরা পিতা হিসেবে আমাদের সাথে দৈনিক 100 বারের বেশি কথা বলে না। আমরা স্বামী হিসেবে আমাদের স্ত্রীর কাছে বেশি হইলে 500 আলাপই করি। কথা কন, এর বেশি আলাপ আছে? এবার আলাপ থাকে, দিনের রাইতে মিলেই 500 কথাও তো বলা হয় না।
কিন্তু তাফসিরে মাযহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন এই তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার না দুইবার না 1000-এর বেশি একদিনে আল্লাহর সাথে কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই তুর পাহাড়ে একদিন যাওয়ার সময় মুসা কালিমুল্লাহ, জগতের সবাই জানতেন যে পয়গম্বর উইদাউট এনি ওয়ে, উইদাউট এনি সিস্টেম, কোনো মাধ্যম ছাড়া, কোনো উপায় ছাড়া, ইমো ছাড়া, হোয়াটসঅ্যাপ ছাড়া, মেসেঞ্জার ছাড়া, কোনো কিছু ব্যবহার ছাড়া ডাইরেক্ট আল্লাহ তাআলাকে তুর পাহাড়ে গিয়ে ডাক দিতেন। আর আল্লাহ তাআলা মুসার ডাকে যখন সাড়া দিতেন, আসমানের সাড়া পয়গম্বর মুসা তুর পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজ কানে শুনতে পাইতেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ইমো ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, মেসেঞ্জার ছিল, বিটমেট ছিল, কিছুই ছিল না বাবাজিরা, কিছুই ছিল না, শুধু ডাক দিত আর আসমানে বসে আল্লাহ তাআলা পয়গম্বরের ডাকে সাড়া দিতেন। জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজ কান দ্বারা আল্লাহ তাআলার জবাব শুনতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সব মানুষ জানতেন যে পয়গম্বর মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে। একটা হতদরিদ্র গরিব বয়স্ক মানুষ পথের মধ্যে একদিন দাঁড়াই রয়েছে, যে এই পথে যখন মুসা কালিমুল্লাহ পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে কথা বলার জন্য যাবে, আমি আজকে আমার একটা কথা মুসার কাছে বলবো যেন আল্লাহর কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন। লোকটার আশা সারা জীবন ধরে একটু বড় লোক হওয়া, একটু সুন্দর বাড়িঘর করা, একটু টাকা পয়সার মালিক হওয়া, কিন্তু বিরুদ্ধ হয়ে গেছে, স্বপ্ন পূরণ হয় নাই। যেই চিন্তা সেই কাজ। সকালবেলা বাড়ির সামনে দাঁড়াইয়ে রয়েছে পয়গম্বর মুসা, তিনিও তুর পাহাড়ে যাওয়ার জন্য সফর করে তার বাড়ির সামনে থেকে অতিক্রম হয়ে যাইতেছেন। এই সময় ধরছে যে হুজুর, সারা জীবনের একটা চিন্তা, সারা জীবনের একটা আশা, অনেক পরিশ্রম করেছি, বার্ধক্যে পৌঁছে গেছি, আমার একটু স্বপ্ন ছিল একটু সুন্দর বাড়িঘর করা, দামি আসবাবপত্র কেনা, একটু টাকা পয়সার মালিক হওয়া, পারলাম না হুজুর, আমার স্বপ্নটা পূরণ হয় না। আপনি যদি আমার হইয়া, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটাবার আমার ইচ্ছার কথাটা বলতেন, মরার আগে যদি আল্লাহ তাআলা আমার আশাটা পূরণ করতো তাহলে আমি অনেক খুশি হইতাম। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আপনার আশাটা কি? বলে, হুজুর, আমার আশা একটু টাকা পয়সার মালিক হওয়া, সুন্দর একটা বাড়ি করা, দামি দামি আসবাবপত্র করা, আর কিছু সম্পদের মালিক হওয়া, আমার কোনো আর আশা নাই। আর কোনো আশা? বাবাজিরা আমার, পয়গম্বর মুসা চলে গেলেন, তুর পাহাড়ে দাঁড়ালেন, কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, মালিক, আজকে বাড়ি থেকে আসার পথে আপনার একজন বৃদ্ধ বান্দা, তার হৃদয়ের আকুতি, তার হৃদয়ের নিগ্রহ আশার কথা আমার কাছে বলে দিয়েছে। আল্লাহ, মানুষটা সারা জীবন পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রম করেছে, একটু শান্তি, টাকা পয়সা সম্পদের মালিক হওয়ার জন্য, কিন্তু পারে নাই। নুন আনতে ফান্তা পুরায় কোনোদিন শান্তি স্বপ্নেও দেখে নাই। মালিক রে, আমার কাছে বড় কান্নাকাটি করেছে, মরার আগে একটু সম্পদের মালিক হতে চায়, দুইটা চোখ দ্বারা শান্তি দেখতে চায়, সুখ দেখতে চায়, দামি দামি আসবাবপত্র ব্যবহার করতে চায়। মালিক, আপনার এই বয়োবৃদ্ধ বান্দার পক্ষ হয়ে আপনার কাছে প্রাকুতি করলাম, আপনি বান্দাকে মরার আগে তার স্বপ্নটা পূরণ করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, দুনিয়ার শান্তি যে চিরস্থায়ী শান্তি না, দুনিয়ার আসবাবপত্র যে আপনার আমার জন্য চিরদিন ব্যবহারের জন্য না, দুনিয়ার এই 3 তলা 4 তলা দামি টাইলস লাগানো বিল্ডিংটা যে আমার চিরদিনের জন্য না, কুরায় কুরায় সম্পত্তি পরে থাকবে, আমি যে থাকবো না। দুনিয়াদার মানুষের চোখে আঙ্গুল দিয়ে পয়গম্বর মুসার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর চেয়েছে বান্দার পক্ষ হয়। কার পক্ষ হয়? বান্দার পক্ষ হয়। বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বললেন, বান্দার পক্ষ হয় আমার পয়গম্বর আমার কাছে সুখ চেয়েছে, বান্দার পক্ষ হয় আমার পয়গম্বর আমার কাছে শান্তি চেয়েছে, বান্দার পক্ষ হয় আমার পয়গম্বর আমার কাছে সুন্দর বাড়ি চেয়েছে, দামি দামি আসবাবপত্র দিয়েছে। আমি যদি বান্দাকে দুনিয়ার ক্ষণস্থায়ী সুন্দর একটা বাড়ি দেই, আমি যদি আমার এই বান্দাকে দুনিয়ার ক্ষণস্থায়ী দামি দামি আসবাবপত্র দেই, আমি যদি আমার এই বান্দাকে ক্ষণস্থায়ী সম্পদের মালিক বানিয়ে দেই, এমনি বৃদ্ধ মানুষ 10 বছর 15 বছর ব্যবহার করার পরে আর থাকতে পারবে? কথা কন না, থাকতে পারবে? বাবাজিরা আমার, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও যা
যেই বান্দা সারা জীবন স্বপ্ন পূরণের জন্য মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রম করেছে, শেষমেশ আমার পয়গম্বরকে মাধ্যম বানিয়ে আমার কাছে দোয়া চেয়েছে, সম্পদের মালিক হতে চেয়েছে, সুখ দেখতে চেয়েছে, সুখ অনুভব করতে চেয়েছে, জীবনটাকে একটু এনজয় করতে চেয়েছে, আমি আল্লাহ পয়গম্বরের দোয়াটা কবুল করলাম, যাওয়ার জানটা কবজ করে আসমানে নিয়ে জমা দিয়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। ভাগ্যের কি নির্মাণ পরিহাস! পয়গম্বর মূসা তুর পার থেকে আল্লাহর সাথে কলাপ করে কথোপকথন শেষ করে বাড়ির দিকে রওনা হলেন। যাইতে না যাইতে সেই বৃদ্ধকে বলবেন যে আপনার কথাটা আমি বলেছি, মনে বড় আশা, হাসি মুখে একটা সুসংবাদ দিবেন। বাড়ি যেয়ে খবর দেখেন যে বৃদ্ধ কিছু আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা বললেন, আল্লাহ কি চাইলাম আর কি দিলেন? আমি চাইলাম আপনার বান্দার জন্য সম্পদ, আমি চাইলাম আপনার বান্দার জন্য দামি আসবাবপত্র, আমি চাইলাম আপনার বান্দার জন্য দামি বাড়ি, দামি গাড়ি, সহায় সম্পত্তি। আগে ছিল তো ভালো ছিল, এখন আপনি জীবনটাই নিয়ে নিলেন। কি করলেন আল্লাহ? এটা তো আমি পছন্দ করি না, এটা তো আমি চাই না। আল্লাহ তাআলা এইবার পয়গম্বর মূসাকে বলে দিলেন, মূসা রে, দুনিয়ার টাকা দিলে, দুনিয়ার সম্পদ দিলে, দুনিয়ার বাড়ি দিলে, দুনিয়ার গাড়ি দিলে, দুনিয়ার দামি দামি আসবাবপত্র দিলে, 10-15 বছরের বেশি ব্যবহার করতে পারতো না। তোমার দয়া কবুল করে, তোমার সুপারিশ কবুল করে আমি তাকে জান্নাতে বাড়ির মালিক বানিয়ে দিয়েছি, জান্নাতে আসবাবপত্রের মালিক বানিয়ে দিয়েছি, জান্নাতে সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, জান্নাতে সুন্দর সুন্দর দামি দামি আসবাবপত্রের মালিক বানিয়ে দিয়েছি। তোমার দোয়াটা চিরদিনের জন্য বান্দার হয়ে কবুল করে নিয়েছি। ওই সুখ আর শান্তি থেকে বান্দাকে কোনোদিন বিচ্ছিন্ন হতে হবে না। আর যদি তোমার দোয়া মতো আমি দুনিয়ায় করে শান্তি দিতাম, সুখ দিতাম, টাকা পয়সা দিতাম, দামি বাড়ি দিতাম, কয় বছর পাইতে কও? এবার মুসা আলাইহিস সালাম বলে যে না, আল্লাহ ঠিকই করছেন, দুনিয়ায় ক্ষণস্থায়ী সুখ শান্তি না দিয়া পরকালে আপনি চিরস্থায়ী সুখের মালিক বানাইয়ে দিয়েছেন, পরকালে চিরস্থায়ী দামি বাড়ির মালিক বানাইয়ে দিয়েছেন, পরকালে চিরস্থায়ী দামি আসবাবপত্র ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। বান্দার জন্য এটাই উত্তম পাওয়া। আপনারা বলেন, আমরাও কি দুনিয়ায় চাই না পরকালে চাই? আমরা কি দুনিয়ায় চাই না পরকালে চাই? দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ পাওয়ার জন্য, দুনিয়ায় ক্ষণস্থায়ী দামি দামি আসবাব পাওয়ার জন্য, দুনিয়ায় ক্ষণস্থায়ী 3 তলা 4 তলার দামি টাইলস লাগাই একটা অট্টালিকা বানানোর জন্য নামাজকে ভুলে গিয়েছি, পরকালকে ভুলে গিয়েছি, বেমালুম আল্লাহর হাবিবের চরিত্রকে ভুলে গিয়েছি। হারাম কি জিনিস, হালাল কি জিনিস বুঝি না, সুদ কি জিনিস, ঘুষ কি জিনিস বুঝি না। আমার স্বপ্ন, আমার টার্গেট কিভাবে দামি বাড়ির মালিক হওয়া যায়, কিভাবে 1.5 কোটি টাকা দামের প্যারাডো গাড়িতে চড়ে মানুষকে তাক লাগানো যায়, কিভাবে এলাকার মধ্যে 20 কুড়া জমি কিনে জমিদারি একটা ভাব লওয়া যায়, কিভাবে এলাকার মধ্যে 5 তলা 10 তলা 7 তলা একটা বিল্ডিং করিয়া মানুষের চোখে সরষে ফুল দেখানো যায়। কথাটা ঠিক কি? স্বপ্ন থাকতে হবে না, আমার জান্নাতের বাড়িটা সুন্দর করতে হবে, জান্নাতের দামি দামি আসবাবপত্র আমাকে কামাই করতে হবে। আবার আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বন্ধুরা আমার, আমরা কি দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ চাই, না মূসা আলাইহিস সালামের এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নিয়ে পরকালের চিরস্থায়ী শান্তি আর সুখের মালিক হতে চাই? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আগে বলেছি সূরা 3-এর এই আয়াতের আলোকে যে আমাদেরকে বুঝতে হবে আমি কে, আমি কে মানুষ হিসেবে। আমি যদি নিজের মর্যাদা, নিজের দাম না বুঝি, উপলব্ধি করতে না পারি, তাহলে আমার চেয়ে ব্যর্থ, আমার চেয়ে নির্বোধ, আমার চেয়ে পাগল, আমার চেয়ে মাতাল দুনিয়ার বুকে থাকতে পারে? নিজেই যে নিজের পরিচয় জানে না, নিজেই যে নিজের দাম জানে না, নিজেই যে নিজের মর্যাদা জানে না, এর চেয়ে আহাম্মক ব্যাখ্যা আর কিছু থাকতে পারে? যেরকম আমাদের 2 টাকার নোটের উপরে দোয়েল পাখির কিন্তু ছবি আছে, বেচারা দোয়েল পাখি নিজেই জানে না যে ওর ছবিটা 2 টাকা নোটের উপর আছে। জানে? ও যদি জানতো যে বাংলাদেশের মুদ্রার উপরে, টাকার উপরে ওর ছবিটা আছে, তাহলে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সংসদে যে চেয়ারখানে বসতো, ও যে চেয়ারে আতার উপরে বইতে, আর যদি দাবার টাবার দেখেছে, তুই আর নাই বইছো কাকা, আরে আম্মের বাপের ছবি আছে কিন্তু আম্মের নাই, আমার ছবিটা টাকার মধ্যে আছে, আমার এই জায়গায় বসার অধিকার আছে। কথা কোন ঠিক কিনা? ও জানেও নাই, স্বপ্নেও দেখে নাই, বোঝেও নাই যার ছবিটা টাকার মধ্যে আছে, আর ও অধিকার আদায়, সম্মান আদায় সচেতন হইতে পারে? আমাদের যে কি দাম, আমাদের যে কি মর্যাদা, আমাদের যে কি ইজ্জত আল্লাহ তাআলার হাবিব দিয়েছেন, এটা যদি আমরা বুঝতাম, তাহলে দোয়েল পাখির নাকান পাগলামি করতাম না,
আমাদের অধিকার আদায় আমরা সচেষ্ট হইতাম। বাবাজিরা আমার, আমি কে, আমার মর্যাদা কি, আমার দাম কি, আমার করণীয় কি, আমার কর্তব্য কি, দুনিয়ার মানুষকে যদি জিজ্ঞেস করেন, নাস্তিক, বামরাম, শিক্ষাবিদ, চিন্তাবিদ, গবেষকদেরকে যদি জিজ্ঞেস করেন যে আমি কে, বলবে আমি তো বাদর থেকে এসেছি, জঙ্গল থেকে এসেছি, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে বান্দামি করা। ঠিক কিনা কথা বলেন? বাবাজিরা আমার, আল্লাহ তাআলার হাবিব হাদিস শরীফের মধ্যে আজ থেকে ১,৫০০ বছর আগে বলেন, বন্ধুরা আমার, পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপরে যে দিন আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করলেন, আমাদের হাবিবের উপরে, আমাদের রাসূলের উপরে আল্লাহ তাআলা সুদীর্ঘ 23 বছর সময় নিয়ে কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় দিন, কয় মাস, কয় বছর? 23 বছর সময় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্যা সমাধান করবে। যেই জায়গায় যতটুকু প্রয়োজন হয়েছে, দরকার হইলে সূরা, দরকার হইলে আয়াত, আল্লাহ তাআলা 23 বছর সময় নিয়ে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাকি সব আসমানি কিতাব আল্লাহ তাআলা এরকম ধীরে ধীরে পাঠায় নাই, বাইন্ডিং আকারে, কিতাব আকারে একদিন দিয়ে দিয়েছে, যাও এই কিতাব দিয়ে দিলাম ওহী আকারে, এগুলো পড়ো আর কওমের মানুষদেরকে বুঝাও আর পরকালমুখী করো, আল্লাহ কেন্দ্রিক করো। সুবহানাল্লাহ। কোন কতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমি কে পরিচয় জানতে হবে, মানুষ হিসেবে আমার মর্যাদা কোরআন হাদিসে কি আছে আমাকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি না জানি, না বুঝি, তাহলে কপাল পুড়ে যাবে, বড় বদনসিব হয়ে যাবে। বাবাজিরা আমার, কতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার হাবিব বলেছেন পয়গম্বর মূসার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। কোন কিতাব? জবান খুলে বলেন কোন কিতাব? বাইন্ডিং আকারে, কিতাব আকারে, বিশাল একখানা কিতাব জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা তার পয়গম্বর মূসার হাতে দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম কিতাবখানা পেয়ে বড় খুশি হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে রিসালাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আসমানি কিতাব দিয়েছেন। বড় খুশি হয়ে, আত্মহারা হয়ে কিতাবখানা মাথার মধ্যে নিয়ে বাড়ির মধ্যে দৌড় দিলেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, কতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, পয়গম্বর মূসা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে, নাওয়া খাওয়া ঘুম সব বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া আসমানি কিতাব শুধু তেলাওয়াত করে আর তেলাওয়াত করে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আসমানি কিতাবের মালিক বানাইছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে রিসালাত দিয়েছেন। এই কিতাবের মধ্যে কি দিয়েছেন শেষ পর্যন্ত না পড়া পর্যন্ত মূসা আলাইহিস সালামের চোখে ঘুম নাই, খাওয়া নাই, সব ভুলে গেছে। সুবহানাল্লাহ। কয়েক পৃষ্ঠা পড়ার পরেই পয়গম্বর মূসা, আমি কে পরিচয় দিতেছি, আমার করণীয় কি, আমার দাম কি, আমার মর্যাদা কি, দোয়েল পাখি জানে না, এই জন্য অধিকার আদায় করতে পারে না। আমরা সৃষ্টির সেরা জীব হয়ে যদি আমার পরিচয়, আমার দাম, আমার ইজ্জত যদি না জানতে পারি, তাহলে তো আমি দোয়েল পাখির চাইতেও নির্বোধ, আহাম্মক। কথা বলেন ঠিক কিনা? পরিচয় না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম মাথা হাত থেকে তাওরাত কিতাব নামিয়ে তেলাওয়াত করতে শুরু করছে। 2-1 পৃষ্ঠা যাইতে না যাইতে তাওরাত কিতাবের একটা পৃষ্ঠার মধ্যে লেখা পাইছে যে এই জামানায় এমন একজন নবীর আবির্ভাব ঘটবে, তিনি পৃথিবীর বুকে আসবে সব শেষে, নবুয়তের দপ্তরে তালা লাগিয়ে দিয়ে পৃথিবীর বুকে আসবে। কিন্তু এই রাসূল, এই নবীর উম্মতগুলো এত দামি উম্মত হবে, এত মর্যাদাবান উম্মত হবে, এই উম্মতগুলো জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলা বনি ইসরাইল যুগের কোন নবী রাসূলকে জান্নাতে যাওয়ার পারমিশন দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যখন কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে পয়গম্বর মূসা আশ্চর্যজনক সুন্দর একটা সুসংবাদ পাইলেন যে পৃথিবীর মধ্যে এমন একজন নবী এবং রাসূলের আবির্ভাব হবে, তিনি দুনিয়ার বুকে সব শেষে আসবেন, আল্লাহ তাআলা তাকে দামি এবং মর্যাদাবান উম্মত দান করবেন, যে উম্মতগুলা জান্নাতে না যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বনি ইসরাইল যুগের কোন নবী রাসূলকেও জান্নাতে যাওয়ার পারমিশন দিবে। এইবার পয়গম্বর মূসা তাওরাত কিতাব বন্ধ করলেন, 2টা হাত তুললেন, মালিক তুমি যে কিতাব দিয়েছো, কিতাবের মধ্যে আমি একটা উম্মতের সন্ধানের পরিচয় পেয়েছি, বড় দামি উম্মত, বড় মর্যাদাবান উম্মত, বড় ইজ্জত আপনি দিয়েছেন মালিক রে, আমি এই উম্মতটা চাই। আল্লাহ গো, আপনি আমাকে এই মর্যাদাবান দামি উম্মতটা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, না না না,
এত বড় দামি, এত বড় মর্যাদাবান ইজ্জতওয়ালা উম্মত আমি আমার হাবিব ছাড়া কোন নবী রাসূলকে দিব না। জোরে কান সুবহানাল্লাহ।